আজকের ইরান বা পারস্য এই দুনিয়ার প্রথম আনুষ্ঠানিক সাম্রাজ্য। আর্কেমেডিয়ান বর্ণময় ইতিহাসের উল্লেখযোগ্য চরিত্র পারস্যের এক সামরিক নেতা সাইরাস দ্য গ্রেট। প্রথম সাইরাস এর মৃত্যুর পর তিনি কিন্না ক্ষমতায় আসেন। তার সামরিক সাফল্যের কারণে আখামেনিড সাম্রাজ্য হয় বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য, যা এশিয়া মাইনরের উপকূলের গ্রিক শহরগুলি থেকে শুরু করে আফগানিস্তানের হয়ে পাকিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন সাইরাস দ্য গ্রেট, একজন শাসক যার কৃতিত্ব তাকে সত্যিকার অর্থে ইতিহাসে স্মরণীয় করে তুলেছিল। আজকের ইরানিদের পূর্বপুরুষ সাইরাস ৫৩৯ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয় সাম্রাজ্য জয় করার পরপরই পৃথিবীর প্রথম মানবাধিকার সনদ সৃষ্টি করেন। সাইরাস সিলিন্ডার পৃথিবীর প্রথম মানবাধিকার সনদ। পারস্য সাম্রাজ্য জুড়ে ধর্মীয় স্বকীয়তা, সহিষ্ণুতা ও মানবাধিকার বাস্তবায়নের কথা তিনটি প্রাচীন ভাষায়, প্রাচীন পারস্যিক ভাষা, ইলামাইট ভাষা ও ব্যাবিলনীয় ভাষায় খোদাই করা হয়েছে এই সাইরাস সিলিন্ডারেই। মজার বিষয়, সাইপ্রাসের রাষ্ট্রে কোনো কৃতদাসপ্রথা ছিল না। প্রত্যেককে কাজের বিনিময়ে দেয়া হতো উপযুক্ত পারিশ্রমিক। তিনি তার সাম্রাজ্যে প্রদেশভিত্তিক প্রশাসন বা সত্রপীয়ের ধারণা চালু করেছিলেন। প্রত্যেক প্রদেশ প্রধানকে বলা হতো সত্রপ। সত্রপেরা রাজধানীতে কর পাঠাতেন এবং রাজধানী থেকে তারা নিজেদের প্রতিরক্ষার জন্য পেতেন সামরিক সহায়তা। আর সত্রপের ওপর বিনা হস্তক্ষেপে নজরদারির জন্য প্রত্যেক প্রদেশে নিয়োগ করা হতো একজন প্রতিনিধি। মোট কথা আধুনিক নগররাষ্ট্র। ভাবতে পারেন ২৫০০ বছর আগে সাইরাস দ্য গ্রেটের বর্ণাঢ্যজননের পরিসমাপ্তি ঘটে কিন্তু এক মহিলার হাতে। সিথিয়ান সম্রাজ্ঞী তামিরিস বাস করতেন লোয়ার অরালের অক্সাস নদীর ওপারে। তাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন সাইরাস দ্য গ্রেট, কিন্তু তিনি রাজি না হওয়াতে সাইরাস দ্য গ্রেট সিথিয়া আক্রমণ করেন এবং তামিরিসের ছেলেকে হত্যা করেন। কিন্তু যুদ্ধে সিথিয়ান রানীর কাছে সাইরাস দ্য গ্রেট পরাজিত ও নিহত হন। তার মানে যুগে যুগে যুগশ্রেষ্ঠরা তার প্রিয় নারীর হাতেই ভুবিলীলা সাঙ্গ করেছেন। সাইরাস কিন্তু নিজের সমাধি নিজেই নির্মাণ করে গিয়েছিলেন প্যাসারগাদেইতে। তার সমাধি স্পষ্টভাবে খোদাই করা আছে, আমি সাইরাস, একজন আখেমেনিড এবং এশিয়ার রাজা। বিশাল পার্সিয়ান সাম্রাজ্য ধ্বংস করা গ্রিক বীর আলেকজান্ডারও সাইরাসের সমাধিতে সম্মান প্রদর্শন করেছিলেন। বর্তমানে এই স্মৃতিস্তম্ভটি ইউনেস্কো স্বীকৃত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।